আমরা দাঁড়িয়ে আছি একটি নির্জন দিঘির মাঝে, আর আমাদের কাছে আছে আজকে $20 মিলিয়ন, আর সাথে আছে 4 জন প্রতিযোগী। আজকের এই 3টা চ্যালেঞ্জ যেই যারা কমপ্লিট করতে পারবে তারা পেয়ে যাবে এই $20 মিলিয়ন সম্পূর্ণ। প্রথম টাস্ক থাকবে আমাদের এই দিঘির মাঝে সাঁতার কেটে কে রেড সিগন্যাল পার করতে পারে সর্বপ্রথম। দ্বিতীয় টাস্ক থাকবে অক্সিজেন নিয়ে পানির নিচে কে কতক্ষণ থাকতে পারে। আর তৃতীয় টাস্কে থাকতেছে পানির নিচে দম ছাড়া অর্থাৎ নিঃশ্বাস না নিয়ে কে কতক্ষণ পর্যন্ত থাকতে পারে। চলুন আজকের এই ভিডিওতে দেখা যাক কে কে কোন চ্যালেঞ্জ জিতে নিয়ে এই $20 মিলিয়ন জিতে নিতে পারে। তো আমাদের সাথে আছে 4 জন প্রতিযোগী। একজনের নাম এমডি আরিফ, দ্বিতীয় এমডি জাকারিয়া, তৃতীয় এমডি আব্দুল্লাহ, চতুর্থ এমডি ইমরান। তোমরা কি সবাই প্রস্তুত আছো টাস্ক কমপ্লিট করার জন্য? ওকে, প্রথম টাস্ক হচ্ছে এই দিঘির অপর প্রান্তে আমরা রেড সিগন্যাল রেখেছি। যে সর্বপ্রথম সাঁতার কেটে রেড সিগন্যালে টাচ করবে বা উঠে দাঁড়াবে সেই হয়ে যাবে আজকের $5 মিলিয়ন মালিক। তোমরা কি প্রস্তুত আছো? আমি গো বলার সাথে সাথে তোমরা সাঁতার কাটার জন্য প্রস্তুত হয়ে যাবে। ওকে, 1 2 3। ও মাই গড, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়লো। এখন দেখা যাক কে ফার্স্ট হয়। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কে ফার্স্ট হবে, 1 নাকি 3 নাকি 4 নাকি 2। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও মাই গড, 4 নাম্বার প্রতিযোগী কিন্তু প্রথম রেড সিগন্যালে হাত দিয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করছেন 4 নাম্বার প্রতিযোগী কিন্তু ফার্স্ট হয়েছে। এখন তাকে আমি দিয়ে দিব $5 মিলিয়ন, অর্থাৎ সে কিন্তু জয়ী লাভ করছে, অর্থাৎ প্রথম রেড সিগন্যালে হাত দিয়েছে, এজন্য সে পেয়ে যাচ্ছে $5 মিলিয়ন। এখন আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ, এই পাইপ দিয়ে উপরের নিঃশ্বাস অর্থাৎ উপরের অক্সিজেন পানির নিচে নিয়ে কে কতক্ষণ থাকতে পারে। তো আপনারা কেউ ভুলেও এটা ট্রাই করতে যাবেন না আমাদের অনুসরণ করে, কারণ আমরা সম্পূর্ণ সেফটির মাধ্যমে কাজগুলো করে থাকি। তো তারা কিন্তু সবাই প্রস্তুত আছে এবং তার সাইডে 2 জন দেখতে পাচ্ছেন, 2 সাইডে 2 জন আছে। আর আমি এখানে টাইম স্টার্ট করে রাখছি, অটোমেটিকলি ওই 2 সাইড কিন্তু তাদের সেফটি হিসাবে তারা পিছনে থাকবে। তারা স্টার্ট করেছে, আমার টাইমটাও কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি। দেখা যাক কে কতক্ষণ পানির নিচে কত সময় থাকতে পারে, আর কে আগে উঠে এবং কে পরে উঠে। অলরেডি তারা কিন্তু সেফটির জন্য 2 জন 2 সাইডে রয়েছে। টাইম দেখতে দেখতে অলরেডি 1 মিনিট কেটে গেছে, বাট 2 জন থেকে একজনও কিন্তু এখনো উপরে ওঠেনি। এখন দেখা যাক কত মিনিট সর্বোচ্চ তারা পানির নিচে উপরের অক্সিজেন নিয়ে থাকতে পারে। অবশ্যই এটা কেউ ট্রাই করবেন না আমাদের অনুসরণ করে। ও মাই গড, অলরেডি একজন উঠে গেছে পানির নিচ থেকে। সে কিন্তু 1 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত থাকতে পারছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত থাকতে পারছে। এখনো কিন্তু আরেকজন প্রতিযোগী পানির নিচে এখনো পর্যন্ত উপরে নিঃশ্বাস অর্থাৎ অক্সিজেন নিয়ে নিচে রয়েছে, বাট সে কিন্তু এখনো পানির উপরে ওঠেনি। 1 মিনিট 30 সেকেন্ড। ও মাই গড, 1 মিনিট 30 সেকেন্ডে সেও উঠে গেল, অর্থাৎ সেই হচ্ছে ফার্স্ট আজকের এই চ্যালেঞ্জে। আর এখান থেকে টাইম অনুযায়ী সে হয়েছে সেকেন্ড, অর্থাৎ সে 1 মিনিট 10 সেকেন্ডে উঠে গেছিল এবং তার পাশে যে দাঁড়িয়ে আছে এই হচ্ছে ফার্স্ট হয়েছে এবং আজকের প্রতিযোগী চ্যালেঞ্জের অর্থাৎ 7 মিলিয়ন অর্থাৎ $7 মিলিয়ন কিন্তু সে পেয়ে যাবে, অর্থাৎ সে পেয়ে যাচ্ছে $7 মিলিয়ন। এবং তার সাথে একজন প্রতিযোগিতার সহযোগিতাকারী ছিল, অর্থাৎ এই যে প্রতিযোগিতাকারী ছিল এবং তার একজন সহযোগিতা ছিল, সে পেয়ে যাচ্ছে $4 মিলিয়ন। আমাদের কাছে এখনো ভরপুর বহুত $মিলিয়ন রয়েছে। আর আমাদের আছে সর্বশেষ একটাই চ্যালেঞ্জ, যেটা এই 4 জন প্রতিযোগী একসাথেই করবে। লাস্ট আমরা 3 নাম্বার টাস্ক হচ্ছে এই 4 জন ব্যক্তি পানির নিচে কে কতক্ষণ পর্যন্ত উপরে নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে। তো চলুন আমরা লাস্ট টাস্কটা কমপ্লিট করি। 3 নাম্বার টাস্কের জন্য তারা সবাই প্রস্তুতি রান করতেছে। এখন তোমরা কি 3 নাম্বার চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছো? আমার টাইম আমি স্টার্ট করে রাখছি, 1 2 3। সবাই কিন্তু ইতিমধ্যে আমার টাইম স্টার্ট হয়ে গেছে এবং 4 জন কিন্তু অলরেডি 4 স্থানে রয়েছে। দেখা যাক উপরের অক্সিজেন ছাড়া তারা পানির নিচে কতক্ষণ থাকতে পারে। ও অলমোস্ট একজন তো উঠে গেছে মাত্র 35 সেকেন্ডে। ও মাই গড, আরেকজন উঠে গেছে মাত্র 36 সেকেন্ডে। এখনো কিন্তু অলমোস্ট আরেকজন উঠে গেছে 40 সেকেন্ডে। এখানে কিন্তু এখনো পর্যন্ত আরেকজন ব্যক্তি আছে, এই যে মোস্ট আরেকজন ব্যক্তি উঠে গেছে মাত্র 46 সেকেন্ডে। আপনারা বুঝতে পারলেন অলমোস্ট বিজয়ী হয়েছে যিনি, তার নাম হচ্ছে এমডি ইমরান। সে কিন্তু মাত্র 45 সেকেন্ডের ভিতরে উঠে গেছে এবং সেই ফার্স্ট হয়েছে। আর সে আমার তরফ থেকে পেয়ে যাচ্ছে $8 মিলিয়ন। বাট
এখানে যতগুলো ডলার আছে সবগুলো আমি তাকে দিয়ে দিব, কারণ সেই প্রত্যেকটা বিজয়ী অর্থাৎ প্রত্যেকটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে এবং সেই প্রথম হয়েছে প্রায়। এখন কথা হচ্ছে এখানে যে ডলারগুলো আছে আমি বাকি ডলারগুলো সব তাকে দিয়ে দিব, আর সে কোন কোন কাজে ইউজ করবে আমি তার কাছে জিজ্ঞাসা করলাম। বাকি যে ডলারগুলো আছে এই ডলারগুলো তুমি কি করতে যাচ্ছ? বাকি যে 50% ডলার্সগুলো আছে এগুলো আমি আমার সাবস্ক্রাইবারদের দিয়ে দেব, এবং এখন যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে দেব, এবং দারিদ্র মানুষদের পাশে এটা শোনার পর কি তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি? এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নেক্সট পার্টে ইউনিক ভিডিও আসার জন্য অপেক্ষা করো। খোদা হাফেজ।